শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় শিখব। তৃতীয় অধ্যায়ের নাম গাণিতিক প্রত্যাশা, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। এই অধ্যায়ের আগের লেকচারগুলোতে আমরা থিওরি করেছি এবং 3টি ম্যাথ করেছিলাম। এই অধ্যায়ে আমরা আরো কিছু ম্যাথ করব। ম্যাথ নাম্বার 4। একটি বাক্সে 5টি লাল ও 6টি সাদা বল আছে। 3টি বল দৈবভাবে নেওয়া হলো। প্রাপ্ত সাদা বলের সংখ্যার গড় ও ভেদাঙ্ক নির্ণয় করো। আমরা উদ্দীপকটা আরেকবার পড়ি। একটি বাক্সে 5টি লাল বল আছে এবং 6টি সাদা বল আছে। টোটাল 11টি বল। এই 11টি বল থেকে 3টি বল দৈবভাবে নেওয়া হলো। সেই 3টি বলের মধ্যে প্রাপ্ত সাদা বলের সংখ্যা, সাদা বল কতটি, সেই সংখ্যার গড় ও ভেদাঙ্ক নির্ণয় করতে হবে। সলিউশন। দেওয়া আছে লাল বল 5টি, সাদা বল 6টি, মোট বল হলো 11টি। এখন এই 11টি বল থেকে 3টি বল 11c3 equal to 165 প্রকারে নেওয়া যায়। দ্যাট মিন্স n এর ভ্যালু 165। ধরি x equal to প্রাপ্ত সাদা বল সংখ্যা। যেহেতু সাদা বল নিয়ে আলোচনা করা হচ্ছে, সুতরাং সাদা বলের সংখ্যাটাই হবে চলক x। তাহলে x এর ভ্যালু হতে পারে 0, হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3। যেহেতু 3টি বল নেওয়া হবে, তাহলে সাদা বলের সংখ্যা 0টি হতে পারে, সাদা বলের সংখ্যা 1টি হতে পারে, সাদা বল 2টিও হতে পারে, সাদা বল 3টিও হতে পারে। সেজন্য x এর ভ্যালু 0, 1, 2, 3। নিচে একটি তালিকা প্রস্তুত করা হলো। সাদা বল আছে বাক্সে 6টি, লাল বল আছে বাক্সে 5টি। তাহলে সমাবেশ কি হবে আর তার সম্ভাবনা কি হবে? আমরা সমাবেশ এবং সম্ভাবনার একটি তালিকা প্রস্তুত করলাম। ঘটনাটা হতে পারে এরকম যে সাদা বল 0টি এবং লাল বল 3টি। তাহলে তার সমাবেশ হবে 6c0 into 5c3 equal to 10। অর্থাৎ 6টি সাদা বল থেকে 0টি সাদা বল, তাই 6c0 ইন্টু 5টি সাদা বল থেকে 5টি লাল বল থেকে 3টি লাল বল 5c3, এটা হয় 10। তাহলে তার সম্ভাবনা কত হবে? সম্ভাবনা probability of x হবে 10 ডিভাইডেড n এর ভ্যালু 165। এই যে n এর ভ্যালু এখানে আমরা বের করেছি 165। ঘটনাটা এমনও হতে পারে একটি সাদা বল এবং 2টি লাল বল। তাহলে সেটা হবে 6টি সাদা বল থেকে একটি সাদা বল, তাই 6c1 ইন্টু 5টি লাল বল থেকে 2টি লাল বল, তাই 5c2 ইকুয়াল টু 60। আর সেক্ষেত্রে সম্ভাবনা probability of x হবে 60 ডিভাইডেড n এর ভ্যালু, দ্যাট মিন্স 60/165। আবার ঘটনাটা এমনও হতে পারে 2টি সাদা বল এবং 1টি লাল বল। তাহলে 6টি সাদা বল থেকে 2টি সাদা বল 6c2 প্রকারে এবং 5টি লাল বল থেকে 1টি লাল বল 5c1 প্রকারে, দ্যাট মিন্স 75 প্রকারে হতে পারে। তাহলে probability of x হবে 75/165। আবার ঘটনাটা এমনও হতে পারে 3টি সাদা বল এবং 0টি লাল বল। তাহলে 6টি সাদা বল থেকে 3টি সাদা বল 6c3 এবং 5টি লাল বল থেকে 0টি লাল বল 5c0 ইকুয়াল টু 20 প্রকারে হতে পারে। সম্ভাবনাটা হবে 20/165। তাহলে x এর ভ্যালু যখন
x দ্বারা তো আমরা সাদা বল বুঝিয়েছি, x এর ভ্যালু যখন 0 তার প্রবাবিলিটি 10/165, x এর ভ্যালু যখন 1 তার প্রবাবিলিটি 60/165, x এর ভ্যালু যখন 2 তার প্রবাবিলিটি 75/165, x এর ভ্যালু যখন 3 তার প্রবাবিলিটি 20/165। সুতরাং x এর সম্ভাবনা বিন্যাস হবে x এর মানগুলো বসানো হলো এবং তার সম্ভাবনাগুলো বসানো হলো, এটাই x এর সম্ভাবনা বিন্যাস। এবার আমরা গড় নির্ণয় করব। আমরা জানি গড় এক্সপেকটেশন x ইকুয়াল টু সামেশন xi ইনটু প্রবাবিলিটি অফ xi, চলক ইনটু তার সম্ভাবনা। তাহলে চলকের প্রথম মান 0 ইনটু তার সম্ভাবনা 10/165 প্লাস চলকের প্রথম মান 1 ইনটু তার সম্ভাবনা 60/165, চলকের তৃতীয় মান 2 ইনটু তার সম্ভাবনা প্লাস চলকের শেষের মানটা 3 ইনটু তার সম্ভাবনা বসানো হলো। সবগুলো ক্যালকুলেশন করে পাওয়া গেল এক্সপেকটেশন x 1.64। আবার এক্সপেকটেশন x স্কয়ার ইকুয়াল টু এক্সপেকটেশন সামেশন x স্কয়ার ইনটু প্রবাবিলিটি অফ x, অর্থাৎ চলকের বর্গ ইনটু তার সম্ভাবনা। বসানো হলো চলকের প্রথম মানের বর্গ ইনটু তার সম্ভাবনা প্লাস চলকের দ্বিতীয় মানের বর্গ ইনটু তার সম্ভাবনা প্লাস চলকের তৃতীয় মানের বর্গ ইনটু তার সম্ভাবনা প্লাস চলকের শেষের মানের বর্গ ইনটু তার সম্ভাবনা। পুরোটা ক্যালকুলেশন করলে হয় 3.27। তাহলে ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু এক্সপেকটেশন x স্কয়ার মাইনাস এক্সপেকটেশন x হোল স্কয়ার। এবার আমরা মানগুলো বসিয়ে পেলাম 0.58, দ্যাট মিন্স গড় এক্সপেকটেশন x 1.64 এবং ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ x 0.58। দিস ইজ দ্য আনসার। ম্যাথ নাম্বার 5, কোন দৈব চলক x এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক ফাংশন অফ x ইকুয়াল টু x/50, যেখানে x এর ভ্যালু 0 থেকে বেশি 10 থেকে কম। তাহলে এক্সপেকটেশন x ইকুয়াল টু হোয়াট, ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু হোয়াট। এটা হচ্ছে x এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক ফাংশন অফ x এর, তার মানে অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে। সলিউশন দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু x/50, যেখানে x গ্রেটার দেন 0 and লেস দেন 10। আমরা জানি এক্সপেকটেশন x ইকুয়াল টু ইন্টিগ্রেশন x ইনটু ফাংশন অফ x dx, অর্থাৎ x এবং তার ফাংশন এই দুইটার গুণ করে তার ইন্টিগ্রেশন করতে হবে। আমাদের এই অঙ্কের জন্য ইন্টিগ্রেশনের রেঞ্জ x এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 10, তাহলে আমরা পরের লাইনে লিখব ইন্টিগ্রেশনের রেঞ্জ 0 থেকে 10, তারপর x ইনটু ফাংশন অফ x এর মান x/50, তারপর আছে dx। এই 50টাকে আমরা বাহিরে নিয়ে আসি, তাহলে সেটা যেহেতু নিচে আছে সো এটা হরে আছে, তাই এটা হয়ে যাবে 1/50, আর দুটো x গুণ করলে হয়ে যাচ্ছে x স্কয়ার, দ্যাট মিন্স 1/50 ইন্টিগ্রেশন x স্কয়ার dx। এখন x স্কয়ারের ইন্টিগ্রেশন করব। আমরা জানি x টু দি পাওয়ার ইন্টিগ্রেশনের রুলস হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড n+1, দ্যাট মিন্স চলকের পাওয়ার যত থাকে চলকের পাওয়ার তার চেয়ে বেশি এক বেশি হয় এবং সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে x স্কয়ারের ইন্টিগ্রেশন হলো x³ ডিভাইডেড 3, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা রেঞ্জটা নিলাম 0 থেকে 10, ডান পাশে চলে আসলো। এটা ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে হয়েছে। এবার
এই 3টাকেও আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে যেতে চাই, তাহলে 3 into 50 that means 1/150, আর ভিতরে থাকে x কিউব যার রেঞ্জ 0 থেকে 10। 1/150, এবার x এর ভ্যালু বসানো হলো 10 মাইনাস x এর ভ্যালু বসানো হলো 0, ক্যালকুলেশন করলে পাওয়া গেল 6.67। that means expectation x equal to 6.67। আমরা জানি variance of x equal to expectation x square minus expectation x whole square। অলরেডি expectation x এর ভ্যালু আমাদের নির্ণয় করা আছে, এখন expectation x স্কয়ারটা করতে হবে। এখন expectation x square সমান integration x square function of x dx। আমাদের এই অঙ্কে ইন্টিগ্রেশনের রেঞ্জ হবে 0 থেকে 10, সো 0 থেকে 10, ফাংশন অফ x এর ভ্যালু x/50। এবার এই 50টাকে ব্র্যাকেটের বাইরে আনলে হবে 1/50, x স্কয়ার এবং x গুণ করলে x কিউব। x কিউবকে এখন ইন্টিগ্রেশন করা হবে, সেটি হবে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড 4, আর রেঞ্জ 0 থেকে 10। এই 4 কে আমরা বাহিরে ব্র্যাকেটের বাহিরে নিয়ে আসতে চাই, তাহলে 4 into 50 that means 1/200 into x to the power 4 যার রেঞ্জ 0 থেকে 10। এবার x এর ভ্যালু একবার আপার লিমিট 10 আবার মাইনাস লোয়ার লিমিট 0 বসানো হবে, x এর ভ্যালু একবার 10 মাইনাস 0, ক্যালকুলেশন করলে পাওয়া গেল 50। that means expectation x স্কয়ার এর ভ্যালু 50। এবার মান বসিয়ে আমরা পাই variance of x equal to 50 minus 6.67 whole square equal to 5.51. This is the variance value. Math number 6. দৈবচলক x এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক function of x equal to k into 1 minus x, whereas x greater than 0 and less than 1। আমাদের নির্ণয় করতে হবে k equal to what, গড় what, ভেদাঙ্ক what। দেওয়া আছে function of x equal to k into 1 minus x, যেখানে x এর ভ্যালু 0 to 1। তো k এর ভ্যালু বের করার জন্য সম্ভাবনার সমষ্টি 1 এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, আমরা সেটাই করলাম। আমরা জানি ইন্টিগ্রেশন ফাংশন অফ x dx equal to 1। এটি একটি অবিচ্ছিন্ন দৈবচলকের অঙ্ক, সেজন্য ইন্টিগ্রেশন দিয়ে করতে হচ্ছে। আর যদি এটা বিচ্ছিন্ন দৈবচলক হতো তাহলে হতো সামেশন প্রবাবিলিটি অফ x equal to 1। অবিচ্ছিন্ন হওয়ার কারণে সামেশনের পরিবর্তে ইন্টিগ্রেশন, প্রবাবিলিটির পরিবর্তে ফাংশন অফ x, সো ইন্টিগ্রেশন ফাংশন অফ x dx equal to 1। আমাদের এই অঙ্কে x এর রেঞ্জ 0 থেকে 1, তাহলে ইন্টিগ্রেশনের রেঞ্জও হবে 0 থেকে 1। ফাংশন অফ x এর মানটা এখানে বসানো হলো। এবার k কনস্ট্যান্ট, সেটা ব্র্যাকেটের বাহিরে, বাকি সব ভিতরে থাকলো। 1 কে ইন্টিগ্রেশন করলে হয় 1 into x minus x to x, that means x to the power 1, সেটাকে ইন্টিগ্রেশন করলে হয় x square by 2, আর লিমিট 0 থেকে 1টা ডান পাশে চলে গেল। এটা ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে করা হয়েছে। এবার যেখানে যেখানে x আছে সেই x এর ভ্যালু আপার লিমিট, that means 1, মাইনাস x এর ভ্যালু লোয়ার লিমিট, that means 0 বসানো হলো। তারপর সরল করে পাওয়া গেল k এর ভ্যালু 2। তাহলে ফাইনালি আমরা k equal to 2 সেটা পেয়ে গেলাম। নাম্বার 2, এখানে গড় বা এক্সপেকটেশন x নির্ণয় করতে হবে।
আমরা জানি গড় এক্সপেকটেশন x ইকুয়াল টু ইন্টিগ্রেশন x ফাংশন অফ x dx। এবার ইন্টিগ্রেশনের রেঞ্জ বসানো হলো 0 থেকে 1 আর ফাংশন অফ x এর মান বসানো হলো। দেন আমরা এখন 2 কনস্ট্যান্ট এটা বাইরে নিয়ে যেতে চাই, সেটা বাইরে আনা হলো এবং x টা গুণ করলে পাওয়া যায় x মাইনাস x স্কয়ার। এখন আমরা ইন্টিগ্রেশন করব x এর এবং x স্কয়ারের। x এর ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার 2 ডিভাইডেড 2 মাইনাস x স্কয়ারের ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার 3 ডিভাইডেড 3। থার্ড ব্র্যাকেট দিয়ে 0 থেকে 1 রেঞ্জ। এবার x এর ভ্যালু বসানো হবে আপার লিমিট, দ্যাট মিন্স 1, x এর পরিবর্তে 1 মাইনাস x এর ভ্যালু বসানো হবে লোয়ার লিমিট, দ্যাট মিন্স 0, x এর পরিবর্তে 0। দেন ক্যালকুলেশন করে ফাইনালি পাওয়া গেল 0.33, অর্থাৎ গড় এক্সপেকটেশন x ইকুয়াল টু 0.33। আমরা জানি ভেরিয়েন্স অফ x ইকুয়াল টু এক্সপেকটেশন x স্কয়ার মাইনাস এক্সপেকটেশন x হোল স্কয়ার। এক্সপেকটেশন x এর ভ্যালু অলরেডি আমাদের নির্ণয় করা হয়েছে, এখন আমরা এক্সপেকটেশন x স্কয়ারেরটা করব। এখন এক্সপেকটেশন x স্কয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন x স্কয়ার ফাংশন অফ x dx। পরের লাইনে ইন্টিগ্রেশনের রেঞ্জ বসানো হলো, ফাংশন অফ x এর মান বসানো হলো। এখন এই 2 কনস্ট্যান্ট এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে এবং x স্কয়ারটা গুণ করতে হবে, তাতে করে দাঁড়ায় 2 ইন্টিগ্রেশন x স্কয়ার মাইনাস x কিউব ইনটু dx। এবার 2 বাহিরে ঠিকমতো থাকবে, বাট x স্কয়ার কে ইন্টিগ্রেশন করব, সেটা হয় x টু দি পাওয়ার 3 ডিভাইডেড 3 মাইনাস x টু দি পাওয়ার 3 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 ডিভাইডেড 4। রেঞ্জটা ডান পাশে চলে গেল 0 টু 1। পরের লাইনে x এর পরিবর্তে আপার লিমিট 1 বসানো হলো মাইনাস x এর পরিবর্তে লোয়ার লিমিট 0 বসানো হলো। এবার ক্যালকুলেশন করে ফাইনালি পাওয়া গেল 0.17, দ্যাট মিন্স এক্সপেকটেশন x স্কয়ার এর ভ্যালু 0.17। এবার ভেরিয়েন্স অফ x এ মানগুলো বসালে ভেরিয়েন্স অফ x হবে 0.06। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের লেকচার এখানেই শেষ। দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট লেকচারে। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।